পানি কমলেও কাটেনি খাগড়াছড়িবাসীর দুর্ভোগ। পুরো জেলায় প্রায় 1031 হেক্টর আউশ, আমন ও গ্রীষ্মকালীন ফসলের ক্ষেত এখন ধ্বংসস্তূপ। শত শত পুকুরের মাছ, গবাদি পশু আর ঘরের আসবাবপত্র ভেসে গেছে বানের জলে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেকেই এখনো ফিরতে পারেননি নিজের ভিটায়। আমাদের সমস্যা হলো বিকল্প রাস্তা যেগুলো দিছে সেইগুলো বইনে নিয়ে গেছে, ব্রিজগুলো এখন নদীতে। পানির জন্য আমরা ওই পারে যাইতে পারতেছি না যাত্রী নিয়ে। এই আগে তো সিঙ্গিনালা বাজার পর্যন্ত যাইতাম, এখন পানির কারণে রাস্তা ভাঙার কারণে এখন এখানে ভাড়াও কম আমাদের। ওই কোনা পয়রা ঘর রাস্তা দিয়ে চলিয়েছে তো একাতের মতন। শুধু ফসলের মাঠই নয়, পাহাড়ি ঢলে লন্ডভন্ড গ্রামীণ সড়ক ও কালভার্ট। খাগড়াছড়ির সদর, মহালছড়ি, পানছড়ি ও দিঘিনালা সহ বিভিন্ন এলাকায় রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যারা না পাচ্ছে মাছ সাজ করি বা ফেলাই দিই এগুলো আর যারা তো মনে আর ফেলাই দিতে না পারে এনে একটু ধানের বেবেন ক্ষতি হয়েছে, জ্বালা আবার বাড়িঘর ক্ষতি হয়েছে, পানির তোলা গেছে, আজ 13 জন ধরে জ্বালা তো আর মরবো আর বাঁচতো না। বাড়ি ক্ষতি হয়েছে, এই 3 দিন পর্যন্ত পানি তো বাইর হয়েছে। আজকে প্রায় 12-13 দিন টানা বৃষ্টির কারণে এই এলাকা ডুবে গেছে। বর্তমানেও পানিটা কিছু কমার পরেও মানুষ এখনো ঘর বাড়িতে যেতে পারে নাই। তবে স্বস্তির বিষয়, এত বড় দুর্যোগেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পানি ওঠার পরপরই দুর্গত এলাকায় রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও দাঁড়িয়েছে মানুষের পাশে। আমাদের নেতাকর্মীদের কাছে অনুরোধ থাকবে, যারা ক্ষতিগ্রস্ত তারা সবাই যাতে পায় সেই ব্যবস্থা করবেন। যদি কোনো শর্ট থাকে সেটা আমরা ইনশাল্লাহ আমরা আমাদের এমপি মহোদয়ের সাথে আলাপ করে এবং জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করে আমরা আপনাদের সেগুলো আমরা ব্যবস্থা করার জন্য চেষ্টা করব। কৃষি বিভাগ বলছে, এবারে বন্যায় খাগড়াছড়ির বড় একটি অংশ জুড়ে কৃষিতে ধস নেমেছে। জেলার যে পরিস্থিতি ছিল এর ভিতরে আমাদের 313 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য আমাদের প্রায় 11 কোটি টাকার মতো। এখানে 7343 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ইতিমধ্যেই কৃষকদের তালিকা তৈরি করেছি এবং এই তালিকা আমাদের এবং ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের মাননীয় জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের উদ্ধারণ কর্তৃপক্ষকে জানিয়েছি। দুর্গত এলাকায় সাধারণ মানুষের মুখে খাবার ও ওষুধ তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করছে সেনাবাহিনী ও বিজিবি। পাশাপাশি জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ, আনসার, বিডিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রমও চলছে পুরোদমে। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে আমাদের এওয়ারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু তারা এই পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহালছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। আকুজ্জাছড়ি গ্রামে এখানে এসে আমরা কিছু পরিবারের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমাদের এই ত্রাণ সামগ্রীর মূলত উদ্দেশ্য ছিল যাতে যারা পাহাড়ি দুস্থ পরিবার রয়েছে তাদেরকে যাতে আমরা অন্যান্য পরিবারের নেই আমরা যাতে তাদেরকে সহায়তা প্রদান করতে পারি, সেই উদ্দেশ্যে বাস্তবায়নে আজকে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মানুষের খাবার ও জরুরি চিকিৎসায়। ঢল এবং পাহাড় ধস সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, এই দুর্যোগের পরবর্তী সময়টি আসলে পুনর্বাসনের সময় এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি অবগত, সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের অবগত, সচিব স্যাররা অবগত, সবাই মিলে আমাদের পরবর্তী যে দুর্যোগটি আমরা মোকাবেলা করে মানুষকে স্বস্তিতে রেখে তাদের খাবার, তাদের আশ্রয়ের জায়গাটি নিশ্চিত করার পর আমরা পুনর্বাসনের দিকে যাব। এদিকে কেন্দ্র থেকে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। তো অনেক বাড়িঘর বিনষ্ট হয়েছে, মানুষের কষ্ট, মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। এখন সরকার কিন্তু পুরো বিষয়টা সচেতন আছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে উনি গতকালকে, আপনারা জানেন দেশের আরও অনেকগুলা এলাকায় একই রকম পরিস্থিতি, এরকম বন্যা হয়েছে। উনি সকল বিভাগীয় কমিশনারের সাথে কালকে মিটিং করেছেন এবং সবাইকে নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষ যাতে কষ্ট না করে, তাদেরকে দেখাশোনা করার জন্য প্রশাসনের ত্রাণ সহায়তায় সাময়িক ক্ষুধা মিটলেও স্থায়ীভাবে ঘুরে দাঁড়াতে চান খাগড়াছড়ির মানুষ। পাহাড়ের কৃষকেরা বুক পেতেছেন আশায়। জরুরি ত্রাণের পাশাপাশি সরকার দ্রুত সরকারি প্রণোদনা দিয়ে তাদের পাশে দাঁড়াবে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।